হরি বল ভাই, হরি বল ওই একবার গুরু বল ভাই, বলে গুরু বিনে ভব পারে বান্ধব কেহ নাই। বলে গুরু বিনে ভব পারে ওরে বান্ধব কেহ নাই। একবার হরি বলো ভাই, একবার গুরু বলো ভাই, গুরু বিনে ভব পারে বান্ধব কেহ নাই। গুরু বিনে ভব পারে বান্ধব কেহ নাই। রাধে রাধে। গীত কবি কি বলেছে? একবার হরি বলো ভাই, মন দিয়ে একবার গুরু বলো রে ভাই, গুরু বিনে ভব পারে বান্ধব কেহ নাই। সেদিন দেওয়া থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবে, সেদিন গুরু বিনে পার হওয়া যাবে না। তাই গীত কবি বলেছে একবার গুরু বলো ভাই, একবার হরি বলো ভাই, গুরু বিনে ভব পারি বান্ধব কেহ নাই। তোমার গুরু বিনে ভব পারি বান্ধব কেহ নাই। একবার হরি বলো ভাই, একবার গুরু বলো ভাই, গুরু বিনে ভব পারি বান্ধব কেহ নাই। গুরু বিনে ভব পারি একবার হরি হরি বল রে মুখে, কি বলেছে? হরি হরি বল রে মুখে, মানব জন্ম তোমার যাবে রে সুখে। আসলে সুন্দর মানব জন্মটি আমরা পরকে আপন করে, আপনকে পর করে ভুলে দিয়েছি গোবিন্দকে দেওয়া কথা। আজ আমাদের গোবিন্দকে দেওয়া কথা মনে কারণ নেই। কি বলেছেন এখানে সাধুগুরু বৈষ্ণবরা? এবং শাস্ত্রে বলেছেন যে সপ্তম মাসে মায়ের গর্ভে থেকে নাকি আমার ভগবানের দর্শন হয়েছিল। ভগবান বলেছি তোমাকে জম্মু দেশে যেতে হবে। আমি নাকি বলেছিলাম হে গুরুদেব, হে গোবিন্দ, যাবো না যাবো না, আমি জম্মু দেশে, জম্মু দেশে গেলে যে আমি তোমায় ভুলে যাব। গোবিন্দ বলেছি না রে, তোকে যে যেতে হবে, তুই যদি না যাস তাহলে তোমার মা মারা যাবে। তুমি তোমার মা যদি মারা যায় কি হবে? তুই মাতৃ হত্যায় মহাপাপী পাপী হবে। তখন আমি কি করলাম? প্রভু যাব, আমি যাব জম্মু দেশে। ও দয়াল, তুমি আমাকে একটি বার কথা দাও, জম্মু দেশে গিয়ে যেন তোমায় ভুলে না যাই। সেদিন আমরা কথা দিয়েছিলাম। কে বলেছে? আপনি বলেছেন, আমি বলেছিলাম। কারো মনে আছে যে বলেছিলাম? শাস্ত্র বলেছে, সাধুগুরু বৈষ্ণব যারা দেখেছে তারাও বলতেছে। কি আমাদের কারো মনে আছে যে গোবিন্দের সাথে দর্শন হয়েছিল সেই দিন? কারো মনে নেই। এখানে কি বলেছে? শাস্ত্র বলেছে, আমার মনে নেই। সেদিন আসলে গোবিন্দের সাথে দর্শন হয়েছিল, সেদিন আমার 16 কলা মন পরিপূর্ণ ছিল, বিধায় গোবিন্দের সাথে দর্শন হয়েছিল। আর এখানে এসে মায়ায় আবদ্ধ হই, পরকে আপন করে, আপনকে পর করে দিয়ে ভুলে দিয়েছি গোবিন্দকে দেওয়া কথা আমার কারো মনে নেই। তাই কি তো কবি বলেছে হরি হরি বল রে মুখে
গ্রামের সুখে দয়া করবে দয়াল হরি কান্ডারি হই। হরি হরি বল রে মুখে আর মানব চরম গ্রামের সুখে দয়া করবে দয়াল হরি কান্ডারি হই। একবার হরি বলো ভাই, একবার গুরু বলো ভাই, গুরু বিন হব পারি বান্ধব কেহ না। গুরু বিন হব পারি বান্ধব কেহ না। ওই একবার হরি বলো ভাই, একবার গুরু বলো ভাই, গুরু বিনে ভাব পারি গুরু বিনে ভাব পারি বান্ধব কেহ না। ওরে যে দিন প্রাণ তোমার চলিয়া যাবে, দেখো তুলসী তলায় তোমায় শয়ন করাবে। হরে কৃষ্ণ হরে নাম করণী শোনাবে। কি বলেছে? যেদিন প্রাণ তোমার চলিয়া যাবে তুলসী তলায় তোমায় শয়ন করাবে। ওরে মন, সেই দিন তোমায় হরে কৃষ্ণ হরে নাম করণে শোনাবে। কেউ তাই না শোনার নাই? কি সেদিন শোনালে হবে? সেই দিন শোনাবে। তুমি দেহতে প্রাণ থাকিতে শোনো নাই, সেদিন আর শোনালে কি বা হবে? না হবে না। তাই একটা মানুষ মারা গেলে পরে আমরা কি করি? একটা নির্দিষ্ট জায়গা দেখি, জায়গাটা দেখি কি করি মা? পূর্ব পশ্চিম কিংবা উত্তর দক্ষিণে রাখার জন্য এই দেহটাকে একটা নির্দিষ্ট জায়গায় গঠন করি, সেখানে রাখার জন্য। কিভাবে কিভাবে রাখেন আপনারা? চিরা ধকরা, চিরা কেথা, মানে যে জিনিসটা পোড়া দিবা হয়ে গেছে বা কি ওই জিনিসগুলো পোড়া দিবা হয়ে মা, তাই না? পোড়া দিতে দেহটা না বিষয়, কিন্তু না, এখানে আমাকে সুন্দরভাবে একটা সজ্জা তৈরি করতে হবে। ওই মুহূর্তে নতুন কিছু বস্ত্র যদি না পাই, ভালো কিছু বস্ত্র দিয়ে আবার জায়গাটা গোমল দ্বারা লেপন করতে হবে। গোমল দ্বারা যদি লেপন না করি বেকার। গোমল দ্বারা লেপন করতে হবে। গোমল দ্বারা লেপন করে তিল পুষ্কের দিয়ে সুন্দর একটা সজ্জা তৈরি করতে হবে। আবার দিয়ে কি করি? মাথার উপরে একটা প্রদীপ জ্বালাই দি বাবা, তাই না? দেন না? হামাতি বাবু দে, তোমাতি বাবু কেমন বুঝা যায় কথাগুলো বাবা? এক দেশের গালি বাবা, এক দেশের বলি, কি বুঝা যাচ্ছে তো? একটা প্রদীপ জ্বালাই দি এভাবে, আবার তখন কি করি? পাটাম করে একটা তুলসী তেল আনিয়ে আনে। ওগুলা কেন দেওয়া হয়? কেন দিই? দিলে কি হয়, না দিলে কি হয়? কেন দিতে হয়? কি না পরে না প্রভু, আমি বলতেছি, আমি বলবো পরে, মানে যদি আমি কথাটা রাখি দিই, কথাটা যদি রাখে দিই তাহলে কি হবে? আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করব। এর মধ্যে কারো যদি জানা থাকে, আমার যদি ভুল হয়ে থাকে প্রভু, আমার ভুলটা ধরবে, ধরে আমার ভুলটাকে সমাধান করে দিবে, তাহলে কোনো তর্ক বিতর্ক হবে না, তাই না? আমার বাবা ভুল হতেও পারে, কথার মাঝে অনেক ভুল হতে পারে। এই ভুলটুকু যদি ধরে কিন্তু আমাকে সমাধান করে দিবেন যে বাবারে এটা নয়, তাহলে আমি শিখবো। আমার কোনো রাগ নেই, কোনো গোসা নেই। আর আপনি একটা কথা আমাকে জিজ্ঞাসা করবেন, আমি যদি না পারি বলতে, কি হবে? আমাকে কেউ বাস দিবে বাবা? যদিও ওদের সমস্যা নাই, বাড়ি ভাঙা ঘর আছে, ঠিক করা যাবে, তাই না? এইরকম ব্যাপার বাবা। প্রদীপটা কেন দিই? এটা দিয়ে আমরা সাক্ষী স্বরূপ। আসলে শাস্ত্রে বলেছে, আমার গুরুদেব বলেছে যে একটা মৃত ব্যক্তিকে আগেই যদি দেওয়া যায়, একটা অসুস্থ ব্যক্তিকে যদি আগেই দেওয়া যায়, মানে বোঝা যাচ্ছে যে মারা যাবে।